আহিরি, আমার ছেলেকে ছেড়ে দাও। আহিরি দিদি, ছাড় ওকে, ছেড়ে দে কিন্তু, নাহলে এই তীর মেরে তোর গলা পুড়ে দেবো আমি। মেরে ফেলো রাঙা, কিন্তু আমি মরে যাওয়ার কিন্তু বাচ্চাটার ক্ষতি করে দেবো না। রাঙা যা করবে সাবধানে করো, ও কিন্তু ডেসপারেট হয়ে গেছে। রাঙা, আহিরি বাচ্চাটাকে ছেড়ে দাও আহিরি, নাহলে কিন্তু তোমার জন্য বিপদ বাড়বে। আহিরি না, আহিরি, আহিরি না, না, কেউ বাঁচাও। আহিরি, এই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। ফাইনাল ওয়ার্নিং দিচ্ছে, করো না এটা। বুম বুম বুম, এই তো ঠিক আছে তুমি? হ্যাঁ, আহিরি আন্টি কোন দিকে গেল? ওই যে পালিয়ে গেল। কোথাও ব্যথা লাগেনি তো? ঠিক আছে, ভেতরে চলো। চলো চলো চলো, ভেতরে চলো। রাঙা, তুমি আমাকে ওয়ান্টেড ক্রিমিনাল বানিয়ে ছেড়ে দিয়েছো। আমি আর কোনোদিন সবার সামনে মুখ দেখাতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, পুলিশ এত সহজে আমাকে ধরতে পারবে না। আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছো তো, এবার দেখো এই ক্রিমিনাল কি করতে পারে। আমি যদি তোমার জীবনটা নরক বানিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও আইটি নয়। আমি যদি কাউকে মুখ দেখাতে না পারি, তোমাকেও আমি একটা দিনও শান্তিতে থাকতে দেবো না। শেষ করে দেবো তোমার জীবনটা, নরক বানিয়ে ছাড়বো আমি তোমার জীবনটাকে। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। হায় হায়, কি সুন্দর লাগছে দেখতে দুজনকে। বস বস কাকু, বস। রাঙা এখানে বস, পাঞ্চালি বস বস। আয়। ঠাকুর, আমার মনে যে বাসনা নিয়ে আমি এই মেয়েটাকে জঙ্গলের একটা গ্রাম থেকে সঙ্গে করে এনেছিলাম, আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, তুমি আমার সেই বাসনা পূর্ণ করেছো ঠাকুর।
আমার আক্কু আজ জানে যে রাঙার সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি। রাঙাকে নিয়ে ওর মনে যা যা প্রশ্ন ছিল সে সব উত্তরই আক্কু পেয়ে গেছে। আর আমি এটাও জানি যে জীবনের আগামী দিনগুলো ও রাঙাকেই নিজের জীবন সঙ্গিনী বলে বেছে নেবে। এটা আমার কাছে একটা বিরাট পাওনা ঠাকুর, বিরাট পাওনা। সবচেয়ে বড় কথা, পুজো এসে গেছে, পুজো এসে গেছে আর আমার সংসারে তুমি শান্তি ফিরিয়ে দিয়েছো ঠাকুর। তোমার কাছে আমি শুধু একটাই জিনিস চাই, তুমি দেখো ওরা দুজন যেন একসঙ্গে ভালো থাকে, ওদের যেন পৃথিবীর কেউ কখনো আলাদা না করতে পারে। তুমি দেখো ওরা যেন চিরকাল একে অপরের মূল্য বুঝতে পারে ঠাকুর। তুমি দেখো। এই রাঙা, সত্যজিৎ বাবু ফোন করছেন তোকে। হ্যাঁ সত্যজিৎ স্যার। রাঙামতি, তোমার সাথে আমার দরকার আছে। আমি জানি এখন বাড়িতে পুজোর পরিবেশ, তাছাড়া আইরির কথাটাও আমি শুনেছি। অদিতি আমার সমস্তটা বলেছে, আমি আমার টিমকে বলেছি, খোঁজ করছে ওরা। কিন্তু যে বিষয়ে আমার তোমায় দরকার সেটা খুব আর্জেন্ট। রাঙামতি, তোমার হেল্প দরকার আমার। হেল্প? কি হেল্প? আমি সেটা এসে বলছি, খুব আর্জেন্ট, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে রাঙামতি? সত্যজিৎ স্যার বললো এক্ষুনি আমাদের বাড়িতে আসছে, কি যেন একটা দরকার আছে জরুরি, বললো আমার হেল্প লাগবে। হেল্প লাগবে? দেখো রাঙামতি, তুমি ন্যাশনালটা সবে জিতেছো, এখনো কিন্তু তোমার লড়াইটা শেষ হয়ে যায়নি, সবে শুরু হলো। এরপরে তোমাকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস খেলতে হবে। ভেবে দেখো, পরপর এশিয়ান গেমস, নানান ধরনের বিদেশি টুর্নামেন্ট, সবচেয়ে বড় কথা অলিম্পিক্স বাকি আছে। তুমি অলিম্পিক্সে খেলতে হবে, দেশকে বিদেশের মঞ্চে প্রতিষ্ঠিত করতে হবে, এটা তোমার কর্তব্য। ভেবে দেখো তো, রাঙামতি বসু গোল্ড মেডেল উইনার, এটা আমাদের সকলের স্বপ্ন, এটা মায়ের স্বপ্ন, এটা আমার স্বপ্ন। আর এই স্বপ্নটা তুমি এত সহজে ভেঙে দিতে পারো না রাঙামতি। সত্যজিৎের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ইনফ্যাক্ট সত্যজিৎ বাবুর সঙ্গে অদিতির যে বিয়ে ঠিক হয়েছে, এতে আমরা সকলে রাজি। সত্যজিৎ সিনহার সঙ্গে অদিতির বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু কি বলতো, আমি চাই না যে তুমি তীর ধনুক নিয়ে নতুন কোনো যুদ্ধে যাও, জড়িয়ে পড়ো। এই কারণেই আমি তোমাকে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরিটা নিতে দিইনি, কারণ ওখানে বিপদ আছে। আর একবার যদি তুমি বিপদ বা সমস্যায় জড়িয়ে পড়ো না, তাহলে কিন্তু তোমার তীরন্দাজিটা আর এগোবে না রাঙামতি। তাই এখন তোমার লক্ষ্য হওয়া উচিত অলিম্পিক্স, অলিম্পিক্সে গিয়ে মেডেল জেতা। মানছি তুমি ন্যাশনালসে খুব সহজেই দেশের মেয়েদেরকে হারিয়ে দিয়েছো, কিন্তু যখন তুমি অলিম্পিক্সে যাবে বা বিদেশের কোনো টুর্নামেন্টে যাবে, তোমায় কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে স্কিল ওয়াইজ সেই সব বিদেশি কম্পিটিটররা কিন্তু তোমার থেকে 5 গুণ বেটার হতে পারে, এগিয়ে থাকতে পারে। তাই ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়।